তাড়িয়ে দেয় আপনার ঘর থেকে, আপনার বিশ্বাস থেকে, আপনার দেশ থেকে, তখন আত্মরক্ষার জন্য লড়াই করেন। গীতা এই কথা বলছে। পুরো যে ভগবত গীতাটা, এটাকে বলা হয় বেদের অমৃত রস। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন। তুমি এখন সত্যের জন্য যুদ্ধ করবে। যদি তোমার বিপক্ষে লোক আত্মীয় স্বজনও হয়, চিন্তা করো না, তারা ভুল পথে থাকলে তুমি লড়াই করবে। কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, وقل جاء الحق وزاق الباطل ان الباطل كان زهوقا وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে। কোরআন হচ্ছে মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। অবতীর্ণ হয়েছে পর্যায়ক্রমে, কিন্তু যারা অবিশ্বাসী তাদের জন্য এটা শুধু ক্ষতি বৃদ্ধি করে। তাহলে কোন ধর্মই লড়াই করতে বলছে না, যদি না সেটা আত্মরক্ষা হয়। এমনকি পুলিশও আত্মরক্ষার জন্য ডাকাতকে মেরে ফেলে, অপরাধীকে মেরে ফেলে। তবে স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের লড়াই করা উচিত না। তারপরেও আমরা জানি মানুষ লড়াই করে কেন, সেটাই আসল প্রশ্ন। আপনারা কি কারণটা জানেন? মানুষ আসলে লড়াই করে ক্ষমতার জন্য, বস্তুগত জিনিসের জন্য। পলিটিশিয়ানরা তারা ভোট চায়, তাই সে কি করে? সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়, রায়ট। তখন আপনি এটা পক্ষে চলে যাবেন, তারপর হিন্দুরা হিন্দুকে ভোট দেবে, মুসলিমরা মুসলিমকে। পলিটিক্স। যদি বিল্ডার একটা জমি চায়,